যে আছে সেই দিদি। দিদিকে কেন চাইছেন? দিদিকে চাই, দিদি সব রাজ্যে করছে। কি কি সুযোগ সুবিধা পান মেনলি দিদি থেকে? সুযোগ অনেক। রাজ্যে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, জানিয়ে রাজনৈতিক মহল একেবারে উত্তপ্ত। একদিকে শাসক দল উন্নয়নের খতিয়ান নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছেন এবং অন্যদিকে বিরোধীরা সুর চড়াচ্ছে। কিন্তু কি চাইছে আপামর সাধারণ মানুষ তা জানতে আজ আমরা চলে এসেছি বালি বিধানসভা কেন্দ্রে। আমরা সাধারণ মানুষের কাছে যাব এবং জানবো। হ্যালো, আমাদের দিদি এখানে যা করছে, মানে একে ভিন্ন তো অন্য কাউকে ভোট দেওয়া যায় না, কেননা এখানে যে একটা বাচ্চা হচ্ছে সেখান থেকে তার খরচা, এবং যে মরে যাচ্ছে শ্মশানে তারও খরচা দিচ্ছে। তো এখানে আর অন্য কাউকে দাঁড় করানো যায়? এখানে দিদিকে ভিন্ন কারণে, দিদি চলে গেলে পরিবর্তন কি হবে বলা যায় না। দিদি দিদি আমাদের মমতা দিদি। যদি পরিবর্তন হয় কি মনে হয় পরিস্থিতি আরো ভালো হবে নাকি খারাপ হবে? পরিবর্তন এখানে হলে আরো খারাপের দিকে যাবে, কেন এখানে যা মানে ওই মাংস মাছ চলবে না বাংলায়, এটা কে চাইছে? আপনি তো বাঙালি, আমি বাঙালি, আমরা চাইবো দুটো মাছ ভাত খেতে, কিন্তু এখানে বলবে মাংসের দোকান বন্ধ করে দাও, মাছের দোকান বন্ধ করে দাও। কি এখানে যে এসআই হলো, এ তো পুরো বিজেপি সরকারের আন্ডারে কাজ করছে। কেন এখানে আমাদের এই নামটা ভুলে যাচ্ছি, আমাদের বেলুড়মঠে মহারাজ, তার নাম ওঠেনি। তাহলে এখানে আর কি বলতে চাই? এখানে পরিবর্তন তো এরা পারবে না, এখনো 10 বছর এরা পরিবর্তন করতে গেলে আগে বাঙালিদের বাংলায় সবকিছু ফেসিলিটি করতে হবে, মানে আমাদের দেখতে হবে গরিবের কি কোনটা দাবি, সেটা আগে। রাজ্যে আবার বেকারত্ব বাড়ছে, চাকরি পাচ্ছে না অনেকে, এইটা নিয়ে তাহলে আপনি? বেকারত্ব বাড়ছে, আপনি এটা চিন্তা করুন, বেকারত্ব বাড়ছে কোথায় বাড়ছে না? আজকে যেখানে ডবল সরকার আছে সেখানে কি বেকার নেই? তাহলে বিহার থেকে এখানে আসছে। আজকে বিহার এখানে যদি এখানে দাঁড়াও, বিহারই বেশি, বাংলার কটা মানুষ আছে ওখান থেকে চলে আসছে। এবার এখানে আমার বাংলায় লোক কাজ পাচ্ছে না, তখন এখানে মনে ছুটছে, কিচ্ছু করার নেই এখানে। সর্বোপরি দিদিকেই চাইছেন? হ্যাঁ, দিদি এলে থাকবে, আছে থাকবে। আচ্ছা, মুখ হিসেবে যদি, প্রধান মুখ হিসেবে যদি দিদির জায়গায় যদি অভিষেক ব্যানার্জি আসে তাহলে কি গ্রহণ করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিষেক ও ভালো কাজ দেখাচ্ছে। এখন এমনি না কে আছে বলুন না, যে একটা ভালো কিছু কেউ আছে? তৃণমূলেরও দোষ আছে, লোক আছে খারাপ, খারাপ নেই বলা ভুল, কিন্তু তেমনি দিদি যখন আছে জানো কেউ ওকে আটকাতে পারবে না। বুঝতে পারছি না কে আসবে, যে এলে ভালো। কে এলে ভালো, আপনার কি মনে হয় কে এলে ভালো হবে? এই বিষয় বলতে গেলে আমাদের কিছু ইয়ে হয়ে যাবে না, ওই জন্য আমি বলতে পারছি না। শুভেন্দু ভার্সেস দিদি, কাকে চাইছেন আপনি? কাকে চাইছেন আপনি? আমি তো দিদিকে চাইছি। দিদিকে চাইছেন? আর দিদিকে কেন চাইছেন? দিদি আর রাজ্যে ভালো চালাচ্ছে, এই জন্য একটু সবাই পছন্দ করছে। কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে? সুযোগ সুবিধা এটাই হচ্ছে, মানুষ গরিব মানুষ একটু খেতে খাতে ওটা একটু সুযোগ পাচ্ছে, তার জন্য ওটা ভালো চাইছে। শুভেন্দু যদি আসে, যদি, কারণ পরিবর্তন তো অনেক বছর হয়নি, যদি পরিবর্তন হয়। হ্যাঁ, পরিবর্তন হয় না, কিন্তু এটা রয়েছে তা আপনার ধরে নিন একটু পদক্ষেপ করলে আরো ভালো, আরো দিন চলবে, তার জন্য এটা আপনার দিদিকে পছন্দ করছে। আমি বলছি যে যদি পরিবর্তন হয় তাহলে কি পরিস্থিতি ভালো হবে নাকি খারাপ হবে? পরিস্থিতি যদি ভালো যদি করে, রাস্তাঘাটে সব পরিস্থিতি যদি ভালো যদি করে, তাহলেও থাকবেন দিদি। আর পরিস্থিতি যদি না থাকলে তাদের কিছু করার নেই। কিন্তু মানুষ তো সবাই তো চাইছে যে ভালো পাবলিক থাকে, সুখ শান্তি থাকে, ঝগড়াঝাঁটি না হয়, কিছু তার সঙ্গে ঝামেলা না হয়। এই জিনিসটা গাড়ি ঘোড়া লাইনে যে তো পরিস্থিতি আছে, তো নিয়ে তো এটা তো বদনাম হয়ে যাচ্ছে দিদি। সাধারণ আপামর জনতা অনেকেই দিদিকে চাইছেন, আবার বিরোধীরা তো সেটা নিয়ে সুরও চড়াচ্ছে। তো এইটা নিয়ে কি কিছু বলতে চান? এটা হচ্ছে যে কি আপনার যদি ভালো যদি করে দেয় তাহলে আরো আনন্দ থাকবে, সবাই মিলে থাকবে, আনন্দ করে খাওয়া, আপনার গরিব মানুষ যত আছে খেতে খেতে আরো আনন্দ থাকবে। এখন বাংলাতে আমরা যতদূর জানি অনেকটাই শান্তশিষ্ট থাকে বাংলা। বিজেপি শাসিত রাজ্যগুলো অনেক বেশি দাঙ্গা হয় সেখানে। হ্যাঁ, বিজেপি আসলে শান্তি হয়ে যাবে। শান্তি হয়ে যাবে। হ্যাঁ, হিন্দু মুসলমান সবাইকে পরে খেতে দেবে। শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে। বিজেপি আসলে শান্তি হবে? শান্তি হবে। তাহলে কি আপনি বিজেপিকে? আমার দিদি চাই। দিদি চাই। আপনি বলছেন বিজেপি আসলে শান্তি হবে? আমি বলেছি দিদি চাই।
ও আপনি দিদিকে কেন দিদিকে চাইছেন কেন? দিদিকে চাইছেন কেন? দিদি একটু কাজটা ভালো করেছে। রাজ্যে তো চাকরির খুব বাজে অবস্থা কাকু, আপনি দিদিকে চাইছেন কেন? এদিকে তো বেকারত্ব বাড়ছে, এইটা নিয়ে কি বলবেন? আমি দিদিকে চাই, এর আগে কিছু বলতে পারবো না, এ আগে বলতে আসে স্যার যে আছে সেই ভালো আছে। পরিবর্তন চান না কেন? অনেক বছর তো হলো। আমাদের এটাই ভালো আছে, এই জিনিস ভালো আছে। শুভেন্দু শ্রমিকের ওপর কোনো আশ্বাস নেই বা আমাদের যেটা আছে দিদি আছে সেটাই ভালো আছে, আমাদের এর থেকে আর কাউকে চাই না। কিন্তু কাকু রাজ্যে তো বেকারত্ব বাড়ছে, আমাদের মতন বয়সী ছেলে মেয়েদের চাকরি নেই রাজ্যে, দীর্ঘদিন তারা রোজগার করতে পারছে না, বাইরের দেশে চলে যাচ্ছে, বাইরের রাজ্যে চলে যাচ্ছে, এটা নিয়ে আপনার কি মনে হয়? আমাদের এখানে যেটা আছে সবাই এখানে করে খায়, আমরা এটা নিয়েই চিন্তা করি। আমাদেরকে যা সবাই আছে সবাই করে খায় এখানে, অন্য লোক হলে পরিবর্তন কি হবে এর কোনো ভরসা নেই। না আপনি বলছেন দিদির কোনো বিকল্প নেই? না, দিদির কোনো বিকল্প, দিদির মতো লোক হয় না, দিদি একজন সত্যি মা মাটির মানুষ, এটাই আমাদের বক্তব্য। কি কি ধরনের সুবিধা সুযোগ সুবিধা আপনারা পান? সব সুবিধা, কন্যাশ্রী, শিল্পশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা সব কিছুই দেয়, চাল দেয়, গম দেয়, আটা দেয়, সব কিছুই দেয়। গরিব কোনোদিন না খেয়ে মরে না দিদি থাকে, এটাই আমাদের ভরসা, দিদিকে আমাদের ভালো লাগে। যদি মুখ্যমন্ত্রী মুখ হিসেবে যদি দিদির বদলে যদি অভিষেক ব্যানার্জি আসে তাহলে কি গ্রহণ করবেন? আমাদের একটাই কথা, দিদিকেই ভালো লাগে, একটাই কথা, দিদিকেই ভালো লাগে। অভিষেক ব্যানার্জিকে গ্রহণ করবেন না? দিদিকেই ভালো লাগে আমাদের, আর কাউকে ভালো লাগে না। এখন কি করে বলবো বলো, যে যে ভালো করবে তাকেই চাইবো। সুযোগ সুবিধা কার থেকে পেয়ে থাকেন মেনলি? এখন সুযোগ সুবিধা আমরা কাউ থেকেই নিই নেন না। রেশন গুলো, যেগুলো রেশন টেশন নেওয়া, এইগুলো রেশন কার্ডটা না নিলে নষ্ট হয়ে যাবে, রেশন গুলো নিয়ে। এমনি দেখুন দৈনন্দিন জীবনে গ্যাস আছে, স্বাস্থ্য আছে, সবকিছু মিলিয়ে মানে কে আসলে মনে হয় যে একটু আপনারা একটু হলেও আপনারা মানে মাথার উপর ছাদটা পাবেন? সময় থেকে একটু পাল্টানোর দরকার আছে। বদল চাইছে? এখন পাল্টানোর দরকার আছে। যদি বদল হয় তাহলে প্রধান মুখ হিসেবে কাকে চাইবেন? সুকান্ত শ্রমিক নাকি শুভেন্দু অধিকারী? না ওরা কি করবে, ওরা তো এমনি আগেই লাফাচ্ছে সব, না ওরা পারবে নাকি তাই ঠেকাতে। তাহলে যদি বদল হয় তাহলে প্রধান মুখ হিসেবে কাকে দেখতে চান আর কি, আপনার ওপিনিয়ন? এখন অতটা অভিজ্ঞতা আমার হয়নি, অতটা অভিজ্ঞতা হয়নি আমার। সর্বোপরি আপনি একটু বদল চাইছেন। দিদিকে চাইছেন কেন? দিদিকে কেন চাইছেন? দিদি আমাদের এখানে বাসিন্দা করে দিয়েছে, কিছু অসুবিধা হয় না। দিদি বাসিন্দা মানে দিদি কি ঘর বানিয়ে দিয়েছে? ঘর বানায়নি, দোকানে মেয়েদের পাখি ফাঁকি ছেলে দেখছে তো, ওই জন্য তো। আর কি কি সুবিধা পান দিদি থেকে? আর আমরা সুবিধা কিছু পাই না, আমাদের আমি তো একা আছি, বউ থাকলে তো লক্ষ্মী ভাগ যেত, একাই আছি। রেশন পান না? হ্যাঁ, রেশন পান না না, আমি শুধু ভোট কার্ড দেশে আধার কার্ড করলাম, এখানে আমার নাম কেটে দিয়েছে, আর নাম দিচ্ছে না। আমি বললাম যে পার্টিকে, বললেন না হবে না, আধার কার্ডটা হবে নিয়ে চলে, দেশে বানালাম দরকার ছিল, এখানে আমার ভোটের নাম কেটে দেয়, ভোটার কার্ড এখনো আছে আর আগে কার্ড, কিন্তু ভোট দিচ্ছে না আমাদের। আর কি বলবো, আর কিছু অসুবিধা, আর সুযোগ সুবিধা আর কিছু পান না? সুযোগ সুবিধা আর কিছু পাই না তো, আমাদের কিছু দেয় না তো। স্বাস্থ্য সাথী কার্ড আছে, মানে যদি শরীর অসুস্থ থাকে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করাতে পারেন? কিসের কার্ড? স্বাস্থ্য সাথী কার্ড, স্বাস্থ্য সাথী না, কার্ড নেই আমার, বলছিল এখানে পাচ্ছি না, কিছু নেই, কার্ড নেই। কিন্তু সর্বোপরি দিদিকেই চাইছে, তাই তো? হ্যাঁ, দিদি চাইছি একদম। ধন্যবাদ। আমরা তো টিএমসি করি, ওই করি, মমতা ব্যানার্জিকে চাই ওই। মমতা ব্যানার্জি জায়গায় যদি অভিষেক ব্যানার্জি আসে সেটা কি গ্রহণ করবে? अब देखा जाए, আমরা একলা তো নেই, যার যা। যদি মুখ বদল হয়, তাই বলছি, মুখ যদি বদল হয় কাকে চাইবেন যদি বদল হয়? ঠিক আছে, দিদিকেই চাই। হ্যাঁ হ্যাঁ। যে আছে সেই দিদি।
দিদিকে কেন চাইছেন? দিদিকে চাই, দিদি সব রাজ্যের করছে। কি কি সুযোগ সুবিধা পান মেনলি দিদি থেকে? সুযোগ অনেক পাই আমরা, এই যে বিধবা ভাতারে, লক্ষ্মী ভান্ডার, তারপরে ঘরের পয়সা, স্কুলে দিচ্ছে, বাচ্চাদের সাইকেল দিচ্ছে, আমরা এগুলো। আচ্ছা, কেন্দ্র সরকারের থেকে সুযোগ সুবিধা পান না? না, আমিও ওটা জানি না বাবা। আমরা যেটা জানি আমি সেটাই বলছি। আচ্ছা, সর্বোপরি আপনি দিদিকে চাইছেন, হ্যাঁ, পরিবর্তন চান না? পরিবর্তনই আসুক না, তো আসলেই তো ভালো, আমরা চাই। তারপর যেদিকে মানে দিদি আসুক, দিদি সরে গেলে দাদা আসুক, আমরা চাই। যে করবে আমাদের যদি দেখে আমাদের গরিবের, তাহলে আমরা আছি। আপনি কি করেন? আমরা এই যে লোকের বাড়ি কাজ করে, আর আমার ছেলে পড়বে। আর এমনি সরকার থেকে সুযোগ সুবিধা বলতে লক্ষ্মীর ভান্ডার আর ওইটাই আমরা আস। আর স্বাস্থ্য সাথী সুযোগ না, সুবিধা? আমরা ওইটা হয়নি এখনো, ছাত্রছাত্রী কার্ডটা করিনি, মানে করেছিলাম, আসিনি, আর যাইও নি আমি। আপনার ছেলে মেয়ে আছে তো, তারা কি যুব ভাতার জন্য অ্যাপ্লাই করেছে? না, এই যেটা রিসেন্টলি আমি করিনি, ওই তো ছেলে, ওই একটাই ছেলে, আর একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। সর্বোপরি দিদিকে চাই। আমি থাকি রেল লাইনে দাঁড়ে, এমনি আমার যেমনি জায়গা পাত্র অতটা নেই, ঘর একটা যাওয়া একটা জায়গা কিনেছে, এখন ঘর বাঁধার টাকা নেই, এইটুকুনি যা কাটি আর খাই, বাস রেলের জায়গা থাকে না। আর ঘরের কোনো টাকা পয়সা কিছু পান? আমাদের এখানে রেলের জায়গা দেবে না, আমাদের যা দেয় মানে 10 পারাগার মধ্যে দেবে, রেলের জায়গা।